বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি ফ্রিল্যান্সার আবুল হাসান। তো আজকে আপনাদেরকে একটি এই লেটার লোগো ডিজাইন করে দেখাবো ইনশাআল্লাহ। তো ওইটা দেখানোর আগে একটি কথা না বললেই নয়, এটা হলো আমার ফেসবুক গ্রুপ। এখানে জয়েন গ্রুপ অপশনে ক্লিক করে জয়েন হয়ে নেবেন। আর এটা হলো আমার ইউটিউব চ্যানেল, এখানে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবেন। তাহলে কি হবে, তাহলে আমি পরবর্তী ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে ইনশাআল্লাহ। এবং এখানে গ্রাফিক্স ডিজাইন রিলেটেড সকল টিউটোরিয়াল এখানে পেয়ে যাবেন আশা করি ইনশাআল্লাহ। এবং অ্যাডোবি সফটওয়্যারগুলোর মধ্যে সকল সফটওয়্যারের টিউটোরিয়াল পেয়ে যাবেন আশা করি ইনশাআল্লাহ। তো অবশ্যই ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নেবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক গ্রুপে জয়েন হয়েছেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন এবার দেখা যাক। তো একটি এই লেটার লোগো, একটি সিম্পল এই লেটার লোগো ডিজাইন করার জন্য এখান থেকে আমরা একটি রেক্টেঙ্গুলার শেপ নিয়ে নিব। নেওয়ার পর এখান থেকে আমরা একটা রেক্টেঙ্গুলার শেপ নিয়ে নিব। একটু আইডিয়া করে আমরা একটা রেক্টেঙ্গুলার শেপ নিয়ে নিলাম। নেওয়ার পর একটার কালারটা আমরা চেঞ্জ করে দিব। কাজ করার জন্য এখন কালারটা সিম্পলি ভাবে চেঞ্জ করে দিচ্ছি। দেওয়ার একটি রেক্টেঙ্গুলার শেপ নেওয়ার পর এটাকে আমরা এই কর্নারটাতে ধরে একটু কর্নার এই ব্যাকা করে দিব। ব্যাকা করে দেওয়ার পর এটাকে রাইট ক্লিক করে এই ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট থেকে অবশ্যই প্রিভিয়াস অপশনটা টিক মার্ক করা থাকতে হবে এখানে। তারপর কপি অপশন ক্লিক করলে এই দেখুন কপি হয়ে গেছে। তো এটা আমরা জুম করে টেনে ধরে কর্নারটা একদম মিলিয়ে দিব। এই দেখুন এখানে কর্নার দুইটা একদম জুম করে মিলিয়ে দিব। এই শেপটাকে ঠিক মতো বসানোর পর উপরেতে একটু জুম করে আমরা এই কর্নারটা অবশ্যই দুইটা কর্নার মিলিয়ে দিব। এটা একটু এই মিলিয়ে দিতে হবে, একদম সম্পূর্ণ মিলিয়ে দিতে হবে। অবশ্যই এখান থেকে একটি শেপ কপি করে আমরা রেখে দিব। এই দেখুন এখান থেকে একটি শেপ কপি করে আলাদা রেখে দিলাম। দেওয়ার পর এটা সিলেক্ট করব। সিলেক্ট থাকার পর এখান থেকে আমরা শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করব অথবা কিবোর্ড থেকে শিফট এম প্রেস করে এটা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে অবশ্যই কর্নার দুইটা কেটে দিব উপরের। এটা কাটার জন্য অবশ্যই কিবোর্ড থেকে অল্টার প্রেস করে নিব। এই দেখুন অল্টার প্রেস করার পর এই দুইটা কর্নার কেটে গেছে। এখন আমরা এই পুরাটাকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর এই শেপ বিল্ডার টুলটা দিয়ে শুধু এখন কিন্তু এই কিবোর্ড থেকে কোনো প্রেস করার প্রয়োজন নেই, দুইটা মিলিয়ে দিব। দেখুন এখন দুইটা কিন্তু সম্পূর্ণ মিলে গেছে। এখন সম্পূর্ণ দুইটা মিলার পর এখন আমরা এটা টান দিব। এই দেখুন এটা টেনে এনে এই কর্নারটা আমরা একটু ঘুরিয়ে দিব। এই দেখুন এটা একটু ঘুরিয়ে দিব। দেওয়ার পর এইখানে এটা রোটেট করে ব্যাকা করে বসিয়ে দিব। দেওয়ার পর এটা আবার একটা কপি করে রাইট পাশে রেখে দিব অথবা যে কোনো পাশে রেখে দিব। দেওয়ার পর এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে শেপ বিল্ডার টুলস এটা সিলেক্ট করব অথবা কিবোর্ড থেকে শিফট এম প্রেস করে কিবোর্ড থেকে অবশ্যই অল্টার প্রেস করে এটা সিলেক্ট করে দেখুন ডিলিট করে দিব। দেখুন এইটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর প্রথম যেটা রেখেছি এই কপি করে ওইটা এনে টেন ধরে বসিয়ে দিব। দেখুন বসিয়ে দিলাম। এটা মিল মতো একদম দুই পাশে সমান রেখে মিল মতো বসিয়ে দিব ইনশাআল্লাহ। বসানোর পর এখন আমরা এটাকে দুইটা কর্নারে কর্নার করে দিব। এই দেখুন এখানে অবশ্যই এই দেখুন এই কর্নারটাতে ক্লিক করে ডাবল ক্লিক করে এটা একটু ইয়া করে দিব। ডাবল ক্লিক করার পর এটা ব্যাকা করে দিব। তারপর এই কর্নারটাতে ডাবল ক্লিক করে এই দেখুন এটা রোটেট ব্যাকা করে দিলাম। ব্যাকা করে দেওয়ার পর এটাও এই সিস্টেমে করব। যেমন এখান থেকে অবশ্যই এটা করার জন্য এই ডিরেক্ট সিলেকশন টুলবারটা ইউজ করতে হবে। করার পর এখান থেকে আমরা এটাতে ডাবল প্রেস করলে এটা এমন হয়ে যাবে। তারপর এটাও ডাবল প্রেস করলে এই কর্নারটা বেঁকা হয়ে যাবে। এই দেখুন এখন কিন্তু আমাদের চারটা কর্নারই কিন্তু বেঁকা হয়ে গেছে। এখন চাইলে আমরা উপরেরটাও বেঁকা করতে পারবো। উপরেরটা যদি চাই এখান থেকে বেঁকা তারা করতে পারবো। এই দেখুন উপরেরটা চাইলেও আমরা বেঁকা করতে পারবো, কোনো প্রবলেম নেই। এই দেখুন উপরেরটা বেঁকা করে আমরা এখানে স্পেস রেখে আমরা একটা এই লেটার লোগো ডিজাইন করতে পারবো। তো এই চারটা কর্নারে আমরা বেঁকা করে দিলাম। বেঁকা করে দেওয়ার পর এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর অবজেক্টে যাব। অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিব। এক্সপান্ড করার পর এখানে আমরা এই গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। গ্রেডিয়েন্ট কালার ইউজ করলে এটা আমাদের সুন্দর দেখা যাবে। যেমন এখান থেকে এই শেপটা সিলেক্ট করলাম, তারপর এই শিফট প্রেস করে এই শেপটা সিলেক্ট করলাম, তারপর শিফট প্রেস করে এই শেপটা সিলেক্ট করলাম, তারপর গ্রেডিয়েন্টে অপশনে ক্লিক করলাম। এই দেখুন গ্রেডিয়েন্ট টুল এই গ্রেডিয়েন্টটা কিন্তু বসে গেছে। এরপর এটাতে যদি আবার গ্রেডিয়েন্ট বসাতে চাই আবার গ্রেডিয়েন্ট ক্লিক করব। এই দেখুন গ্রেডিয়েন্ট ডিফল্ট ভাবে কিন্তু দুইটাতে কিন্তু গ্রেডিয়েন্ট বসে গেছে। এখন উপরেরটাতে আমরা অন্য রকমের একটা গ্রেডিয়েন্ট বসাবো। যেমন এটাতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এই কালারটা দিব। তারপর এই পাশে আবার অন্য একটা কালার দিব। এই কালারটা বসিয়ে দিব। এই দেখুন এই কালারটা বসিয়ে দিলাম। এই দেখুন এখন কিন্তু দুইটা কালারে কিন্তু ম্যাচিং হয়ে গেছে। এখন যদি নিচের কালারটা আবার ধরি, এই দেখুন ধরার পর এই নিচের কালারটা একটু অ্যাডজাস্ট করে দেই। এই দেখুন এখন কিন্তু দুইটা কালার এই দুইটা শেপের ভিতরে কিন্তু দুইটা কালার গ্রেডিয়েন্ট কালার কিন্তু ইউজ করতে পেরেছি। তো দুইটা কালার কিন্তু আমরা বসিয়ে দিলাম খুব সুন্দরভাবে। তো এই দেখুন আমাদের কিন্তু একটি লেটার লোগো, এই লেটার লোগো কিন্তু ডিজাইন করা হয়ে গেছে। সম্পূর্ণ এই লেটার লোগো কিন্তু ডিজাইন করা হয়ে গেছে। এখন আমরা এটাকে কালারটা অ্যাডজাস্ট করব। কালারটা চেঞ্জ করলে হয়তো আরো ফুটিয়ে তুলতে পারবো, মকাবে বসালে আরো সুন্দর করতে পারবো। তো এইটা আপনারা কালারটা চেঞ্জ করতে পারবেন। যেমন উপরে কালারটা ম্যাচিং হচ্ছে না। এখন যদি আমরা উপরে কালারটা অন্যটা দিতে চাই, যেমন এটা সিলেক্ট করে এটাতে ডাবল ক্লিক করে এখান থেকে আমরা দেখুন উপরে কালারটা যদি আবার একটু চেঞ্জ করি, দেখুন তারপর এই ভাষাটা একটু চেঞ্জ করলাম। এই দেখুন এখন কিন্তু ম্যাচিং হচ্ছে না। তো উপরের কালারটা যদি আবার চেঞ্জ করি এটাতে ডাবল ক্লিক করে এই দেখুন এখান থেকে আমরা এই দেখুন দুইটা কালার কিন্তু এবার চেঞ্জ করে দিয়েছি। এখন কিন্তু দুইটা কালারই অ্যাডজাস্ট হয়ে মানে এক বোঝা যাচ্ছে। এখন কিন্তু খুব সুন্দর বোঝা যাচ্ছে। এখন যদি আমরা ব্যাকগ্রাউন্ডে আরেকটা শেপ দিয়ে দিই তাহলে হয়তো বা বুঝতে সুবিধা হবে আপনাদের। এই দেখুন এটা দেওয়ার পর ব্যাকগ্রাউন্ডে আমরা অন্য একটা কালার দিয়ে দেই। এই দেখুন ব্যাকগ্রাউন্ডে একটি কালার
দিয়ে দিলাম, এটা ব্যাকে দিয়ে দিচ্ছি। এই দেখুন এখন কিন্তু এটা যদি অপাসিটি একটু কমিয়ে দেই, এই দেখুন এখন কিন্তু একটু সুন্দর দেখা যাচ্ছে। এখন আমরা চাইলে এই দুইটাকে রাইট ক্লিক করে এই অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করতে পারবো। এক্সপ্যান্ড করার পর এটাকে গ্রুপ করতে পারবো। এই দেখুন গ্রুপ করার পর এটা আমরা যেদিকে ইচ্ছে এদিকে নাড়াতে করতে পারবো। এই দেখুন এরপর ছোট বড় করতে পারবো, কোনো প্রবলেম নেই। এই দেখুন এটা কিন্তু আমরা ছোট বড় করতে পারবো, কোনো প্রবলেম নেই। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।